আরাফার ময়দান আগামীকাল শনিবার মুখরিত করবেন। সকল হাজী সাহেবগণ খানায় কাবা জিয়ারত এবং হজের যেই নির্দিষ্ট কাজ রয়েছে সেই নিয়মগুলো পালনের জন্য হাজী সাহেবরা রেডি হয়ে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ইয়াম আরাফার আগের দিন অর্থাৎ শুক্রবার দিন, গরিবের হজের দিন, ঈদের দিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন কায়েম করেছেন, আরাফা দিবসে বান্দাকে মাফ করেছেন, ভাষণ দিয়েছেন, সেই দিনটি হচ্ছে ইয়াম আরাফা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য ওই দিনটি ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। আরাফার দিন আমাদের জন্য ঈদের দিন এবং শুক্রবার দিন আমাদের জন্য ঈদের দিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর সানিয়ে কাবা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে একবার শুকরিয়া তান করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম আখদাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সাকি কাউসার শাফি মাহশার হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর কদম মোবারকে প্রত্যেকেই উচ্চ আওয়াজে একবার পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় কম, তারপরও উপস্থিত এবং সময় উপযোগী যে কথাগুলা না বললে নাই হয় সেই কথাগুলা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। তো যেহেতু হজের মাস, আগামীকালকে সৌদি আরব আরাফা দিবস, হজের যেই মূল কাজ, এই মূল কাজটাই হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান করা এতটাই সওয়াব যে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন হজের মৌসুমে হজ করার জন্য নির্দিষ্ট মেইন যেই কাজ ইয়াউম আরাফায় অবস্থান করে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসী, এই দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীরা যারা আরাফার ময়দানে অবস্থান করছে, আমি আসমানের বাসিন্দা ফেরেশতাদেরকে নিয়ে এই দুনিয়াবাসীদের জন্য আমি প্রশংসা করতে থাকি। সুবহানাল্লাহ। কেন প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তাকায়া দেখো আমার বান্দারা কত দূর দূরান্ত থেকে আমি আল্লাহকে পাওয়ার জন্য, নিজের গুনাহগুলো মাফের জন্য এই ধুলাবালু গরমযুক্ত জায়গার মধ্যে খালি পায়ে দাঁড়ায়া তারা আমি আল্লাহর জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে লাব্বাইক দিচ্ছে আল্লাহ, আমি হাজির হাজির হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দিনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাসিন্দা এর চাইতে আর কোনোদিন আল্লাহ তাআলা মাফ করে না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে যদি কেউ গুনাহ নিয়ে মক্কা শরীফ যায়, আরাফাতে অবস্থান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম এই আরাফা দিবসে। সেদিন ভাষণ হয়েছে, তোমাদের জন্য পূর্ণাঙ্গ ইসলাম জীবন বিস্তার এই দিনে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর খানায় কাবা জিয়ারত করার জন্য আমরা যাব, হজ করার জন্য যাব। হজের অংশ হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে, শুধু ধরে নয়, হজের অংশ মদিনা শরীফ রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করা। যদিও মক্কা শরীফ দেখেন
মক্কা শরীফ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এখানে মানুষ খানায় কাবা জিয়ারত করবে আরাফা দিবস, তারপরে মনে করেন সাফা মারওয়া মুজদালিফা যা রয়েছে হজের সেই কাজগুলো সম্পাদন করবে। যদিও এই সম্পাদন প্রতিটা হাজি কবুল হয়েছে কিনা এটা একমাত্র জানে কে? আল্লাহ। কিন্তু যদি হজ যদিও হয়ে থাকে মক্কায়, কিন্তু কবুল হয়ে যায় আমাদের ইমানের ইমান, আমাদের ইমামের ইমান, আমাদের ইমানের ইমান স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শরীফ যদি হজ যদিও হয় মক্কায়, কিন্তু এটার গ্রান্টেড কবুল হয়েছে কিনা যদি আপনি মদিনায় যান তাহলে বুঝবেন যে আপনার হজটা কবুল হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিব, দোস্ত আমার, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি গুনাহে অনুতপ্ত হয়ে তার দোষের মধ্যে সে লিপ্ত হয়ে অন্যায় বুঝতে পেরে সে যদি আপনি হাবিবের কাছে যায়, ওয়াস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার হাবিবের কাছে গিয়ে ক্ষমা চাই, আপনি হাবিবের কাছে গিয়ে ক্ষমা চায়, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ওই বান্দা ক্ষমা দৃষ্টিতে ক্ষমাশীল হিসাবে আমি আল্লাহকে পেয়ে যান। সুবহানাল্লাহ। তো এই আয়াতটা আমাদেরকে বোঝায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে হজ করলাম। অনেকে আমাদেরকে বোঝাতে চায় যে হজের অংশের সাথে কোনো মদিনা যাওয়ার কোনো কি নাই, অংশ নয়। আরে হজের অংশের সাথে মদিনার অংশ আশেকদের সাথে থাকবে, মদিনার প্রেম অন্তরে যার থাকবে, যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না, যেই নবীর উসিলায় খানা কাবা হয়েছে, যেই নবীর উসিলায় মদিনা শরীফ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে মক্কায় থাকতে পারতেন। ছিলেন কোথায়? মদিনা শরীফে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কা শরীফে যতটা সম্মান দিয়েছেন এর চাইতে কোটি কোটি গুণ আপনি মদিনা শরীফে দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দোস্ত আমার, জান সম্মান বাড়ায় দিলাম, জান সম্মান বাড়ায় দিলাম, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি যেই জায়গার মধ্যে হাবিব আপনি অবস্থান করবেন কিয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তো মদিনা শরীফ আশেকদের আস্থানা। মদিনা শরীফ গেলে কি লাভ? হস্ত করলাম, এটার গ্রান্টেড দিবে কে? মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার কাছে যেতে হলে, সেই গ্রান্টেড নিতে হলে আমাদেরকে মদিনার প্রেম দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজার পাশে আসলো আর আমার নবীর কাছে আসার কারণে জিয়ারত করলো, ওই উম্মতের জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এই কারণে হজ যেমন ফরজ, মদিনা শরীফ জিয়ারত করাও ফরজ। এটা আমাদের মানতে হবে। প্রিয় ভাইরা আমার, অনেকগুলো মাসালা নিয়ম আমাদের এই ঈদ উপলক্ষে সামনে চলে আসে। আমরা এখন গরু কোরবানি ঈদের জন্য আমরা প্রস্তুতি নিতে যাব। সর্বপ্রথম আপনি যখন পশু কোরবানি করবেন, এই পশুটা অতীব সুস্থ সবল একদম সুঠম দেহের হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, যিনি গরু বিক্রি করবেন মেহেরবানি করে আল্লাহর রাস্তায় জানার এই পশুটা আপনি যিনি বিক্রি করবেন, বিক্রেতাকে বলছি, আপনার পশুর যদি কোনো অসুস্থতা থাকে, খোলা থাকে, ল্যাংলা থাকে, শিং ভাঙা থাকে, আপনি এই গরু যেই পশু দিয়ে কোরবানি ওয়াজিব হবে না, সেই পশু আপনি বাজারে উঠাবেন না। 2 নাম্বার, যেহেতু আল্লাহর জন্য কোরবানি দেওয়া, প্রতিটা কাজে আল্লাহর নাম নিব এবং আমরা হাটে বাজারে যাব। কেউ যখন, আমরা এখন যেটা সমস্যা করি,
আজকে আমাদের মুন্সিরহাট বাজার, এর পরের দিন শোল্লা বাজার গরুর হাট। আমরা সবাই এখানে মুসলমান। দেখেন, এটা আমি আপনাদের জন্য সচেতনের জন্য বলছি। গত বুধবারে একতা বাজার গিয়েছিলাম গরুর বাজার দেখার জন্য, দাম কি অবস্থা। তো হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে সব মানুষ তো একসাথে হাঁটে। দেখেন, মানুষ কোন জায়গায় কোন মাইন্ডসেট কাজে লাগাবে আজ পর্যন্ত এটাই আমরা জানি না। বলুন তো, এতগুলো মানুষের জায়গায় আপনি চিপায় হাঁটতেছেন, এই জায়গার মধ্যে সিগারেট ধরাইয়া খাইতে খাইতে গরু আল্লাহর জন্য কিনবেন। এই পশুটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি হাটের মধ্যে হাঁটতে হাঁটতে বিড়ি খাচ্ছেন, আর ওই পশুদাতাকে যার কাছ থেকে কিনবেন ওকে হেডম লাগায়া কত এমনি কত ইজ্ঞা, অথচ কোরবানিটা কার? এটার মধ্যে খুশু থাকতে হবে, এটার মধ্যে সমস্ত নাপাকিয়া দূরে রাখতে হবে। আর মেহেরবানি করে সচেতনের জন্য আল্লাহর হস্তে কেউ গরুর বাজারে যায় সিগারেট খাইতে খাইতে হাঁটবেন না। আপনি খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি গুনাহ করেন, হেদায়েত আল্লাহ দেখ, কিন্তু সবাই যে সিগারেট খায় এমন তো না। আমরা যারা আছি বা আপনারা যারা সিগারেট খান না, তাদের তো কষ্ট হয়, বিশেষ করে এই কাজটা থেকে বিরত থাকবেন। আর কখনো এই গরু কিনতে গিয়ে কারোর সাথে দালালি করা। গরুর দাম হয়েছে কত? 1,20,000। দালালে যায় কি কয়, আপনি 1,20,000 তো এই জায়গার মধ্যে থাইকেন। হেতে আবার একজনে দরিয়ানি কয় ইজ্ঞা গরু 40 হইলে দিয়ে দিব, যান আপনি লই যান। তো মুহূর্তের মধ্যে বেচবো কত? 1,20,000। হেতে দালাল আরো ফাটি দরিয়ানি 20 লাভ করলো। বলেন এই টাকাটা হালাল না হারাম? এই টাকা, এই হারাম টাকা দিয়ে কোরবানি দিল কি হবে? হবে না। এবার আসেন, তো এই কাজগুলো আমাদের ভুল হয়। এরপরে আসেন, আমাদেরকে আগামীকালকে থেকে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক যেটাকে বলা হয়, আমাদেরকে তাকবীরে তাশরিক আদায় করতে হবে। যেহেতু আগামীকালকে হজ, যদিও আপনারা যারা বাংলাদেশ নিয়মে ঈদ করেন, কেউ কেউ মাসালা দিয়েছেন যে রবিবারে ফজর থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে তাকবীর হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ আদায় করবেন। তবে আমি আপনাদের কাছে একটা আরজ করছি, সৌদি আরবে হজ হচ্ছে, দ্বিতীয় দিন কি বাংলাদেশের জমিনে এই সৌদি আরবের হজটা কি আনা যাবে? ইয়াউম আরাফা, এই দিবসটা কি আবার কার্যক্রম হবে? বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য এই আরাফা দিবসটা কি আবার নতুন করে হবে কিনা? তাহলে হজ কয়দিন? আপনি পরের দিন করেন, 3 দিন আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যেহেতু আগামীকালকে হজ, তাহলে আগামীকালকে থেকে আপনি তাকবীরে তাশরিক আদায় করবেন ফজরের নামাজ থেকে। ফজরের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজের জামাত শেষ, ফজর জামাত শেষ, সাথে সাথেই সালাম ফিরিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়বেন 3 বার, একবার, তবে 3 বার পড়বেন সওয়াবের নিয়তে। এরপরে আসেন, যদি শনিবারে তাকবীর শুরু করেন, শেষ হবে কি বারে? বুধবারে আসরের সময় শেষ হবে। আর যদি কেউ রবিবারে শুরু করেন, তাহলে তানার তাকবীরে তাশরিক শেষ হবে বৃহস্পতিবার আসরের সময়। দুটোটাই একতলাপ নেওয়ার দরকার নেই, বিবেক আপনার কাছে দিলাম, আপনি কোন দিন দিবেন। আপনি দোনোদিনই ব্যবহার করতে পারবেন, দোনোদিনই বলতে পারবেন, শনিবারও বলতে পারবেন, রবিবারও বলতে পারবেন। কিন্তু আপনার ঈমান কি বলে? আপনার ঈমান বলে আজকে তো ইয়াউম আরাফা চলতেছে, হায় রে, আমি বাংলার জমিনে বসে বুঝি লক্ষ লক্ষ হাজি বাংলাদেশ থেকে যায় লাব্বাইক ধ্বনি দিচ্ছে, আমি বাংলার জমিন থেকে বুঝি বলতে পারবো না, আদায় করতে পারবো না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।
এরপরে আসেন আমাদেরকে ঈদের দিন যে বিষয়গুলো আমাদের করণীয়। সর্বপ্রথম আমাদের ঈদের দিন করণীয় হচ্ছে আমার ফজরের নামাজ আদায় করা। আপনি নামাজ আদায় করলেন না, ফরজ আদায় করলেন না, ওয়াজিব লই কি টানাটানি আছে না নাই? মেহেরবানি করে যেদিন ঈদের দিন আপনি ঈদের জামাতের জন্য প্রস্তুত নিলেন, তার আগেই আপনি কি করতে হবে? আপনি ফজরের নামাজ আদায় করবেন। আদায়ের পরে এই আপনার পশু, যেই পশুটাকে আপনি কোরবানি দিবেন, ওই পশুটাকে পরিপূর্ণভাবে আপনি গোসল করাবেন সুন্দর করে। যেই জিনিসটা আল্লাহর জন্য নেবেন, আল্লাহর জন্য কোরবানি দিবেন, ছুরি চালাইবেন, ইয়ামুন নাহার করবেন, রক্ত প্রবাহিত করবেন, সেই জিনিসটা কি হতে হবে? পবিত্রতা। সেই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে নোংরা একটা জিনিস জবাই করলেন, সুন্দর জিনিসটা আল্লাহ পছন্দ করেন, বেসুন্দর তো আল্লাহ পছন্দ করে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে জিনিসটা ভুল করি, আবেগবশত 2-4 দিন আগে গরু কোরবানির পশুটা কিনে সঠিকভাবে তার তত্ত্বাবধান করি না। একটা পশুর আপনি মনে করেন যেইভাবে খাবার প্রয়োজন, যেইভাবে তাকে রাখা প্রয়োজন, সেই বিষয়টা আমরা কি করি না, আমরা সঠিকভাবে আদায় করি না। আজকে থেকে যারা আজকে কিনবেন, যা বা কিনেছেন, মেহেরবানি করে পশুটা যেইভাবে আনছেন মোটা তাজা। অনেকে দেখা যায় খাওয়াইতে না পারার কারণে, খোঁজখবর নেওয়া না করার কারণে পশুটা কষ্ট পায়া উল্টা আরও শুকায়া যায়। মেহেরবানি করে পশুর যত্ন নেবেন। আর পশুর যত্ন নেওয়া হলেই আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তাহলে আমরা কি করব? ঈদের দিন পশুটাকে গোসল করাবো, নিজে গোসল করব, পবিত্রতা অর্জন করব। অর্জন করে আপনার সুগন্ধি জামা কাপড়, সুন্দর যেই জামাটা আছে, পরিষ্কার যেই জামাটা আছে পরবেন, পাঞ্জাবি পরবেন, টুপি পরবেন, আর একটা নামাজের মুসল্লা নেবেন। যদি ঈদুল ফিতরের সময়, যদিও সুন্নাত হচ্ছে মিষ্টান্ন দ্রব্য খাবার খেয়ে ঈদগাহে আসা, কিন্তু এই ঈদুল আজহার জন্য, এটার জন্য সুন্নাহ হচ্ছে না খেয়ে ঈদগাহের মধ্যে আসা। ঈদের নামাজ আদায় করে তারপরে কি করা? বাসায় গিয়ে খাওয়া। উত্তম হচ্ছে কোরবানির পশু জবাই করে তারপরে খাওয়া। এটা হচ্ছে সুন্নাহ। আর বিশেষ করে আচ্ছা, কোরবানিটা আল্লাহর জন্য, এটা সবাই এতক্ষণ পর্যন্ত বললেন। তা আমাদের যুবক ফলাফান যারা আছেন, এদেরকে বলবো নিজেদেরকে সংযত রাখবেন। কোনো পার্টি, কোনো বক্স, গান বাজনা এমনভাবে করবেন না। আপনি শুনে রাখেন, যেটাকে আপনি সানরাইজ বলতেছেন, একজন ইমানদারের জন্য তার দোয়াগুলা কবুল হওয়ার রাত। যেটাকে আপনি ডিজে পার্টি দিয়ে সানরাইজ বলতেছেন, যুবক ভাই, এই চাঁদরাতটা ইমানদারের ইমানি জজবা এবং গুনাহগারের গুনাহ কবুল হওয়ার রাত। বান্দার আমল কবুল করেন এমন একটা সময় হলো ঈদের চাঁদরাত। এই চাঁদরাতে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে ঈদের আগের দিন, পরের দিন কোথাও এই গান বাজনা, ডিজে পার্টি বা যে কোনো বিবাহ অনুষ্ঠানই হোক, আমরা একজন মুসলিম, আমাদের যতটুকু সংযত রাখা যায় আমরা সেইভাবে আমাদেরকে পরিচালিত করব, যাতে আল্লাহর কাজ করা আমাদের হিসাব নিকাশ সহজ হয়। সেই বিষয়গুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহুল কারীম। এরপরে আসেন, আমাদেরকে কোরবানির পশুর যে চামড়া রয়েছে, এই চামড়ার বিষয়ে আমাদেরকে, আমরা যারা